আচ্ছা, আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন তখন কিন্তু এই জিনিসটা খুবই নর্মাল, আপনার কোপ আপ করা লাগবে। দেখেন লিটন দাসের কিন্তু 9 বছরের উপর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, তো এই জায়গায় এসেও যদি আমরা ইন্টেন্টের ঘাটতি দেখি, আমার কাছে এটা প্রেশারের কোনো কারণ মনে হবে না। আপনি যেটা মেনশন করলেন যে 25টা বলের মধ্যে 4টা বলে শর্ট অ্যাটেম্প্ট করা হয়েছে, এটা কিন্তু ইন্টেন্টের ঘাটতি। বা টি-20 ক্রিকেট ইজ অল অ্যাবাউট অ্যাগ্রেশন, সো এই অ্যাগ্রেশনটা কিন্তু আমরা দেখতে পাই না। ইভেন লিটন দাস হয়তো প্রথম 9 বলে তেমন রানও করেন নাই। অ্যান্ড শর্টের কথা যদি বলি, আমরা কিন্তু দেখতেছিলাম যে ডিফেন্স করতেছেন বা ধরে খেলতেছেন। সো টি-20 ক্রিকেট যেখানে আমরা জানি যে হাই স্কোরিং ম্যাচ হবে, অ্যান্ড যে গ্রাউন্ডে খেলা হচ্ছিল এটা 180 থেকে 90 রানের গ্রাউন্ড ছিল। সো উই ওয়াজ এক্সপেক্টিং যে লিটন দাস হয়তো আরেকটু অ্যাটলিস্ট ট্রাই করবেন হিট করার, বাট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম হিম। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আপনি যে বিষয়টা বলছিলেন ইন্টেন্টের বিষয়টা, যে আমিও পরিসংখ্যানটা দিলাম যে 25টা বলের মধ্যে 4টা বল তিনি হিট অ্যাটেম্পটে গেছেন এবং সেখানে 2টা বলে বাউন্ডারি হয়েছে। বাট আমার কোয়েশ্চেনটা একটু আরেক জায়গায় আছে। তাওহিদ হৃদয় তার প্রথম বাউন্ডারি অ্যাটেম্পটে গেছেন 10 নম্বর বলে, ওই বলটা 4 মেরেছেন। দ্বিতীয় বাউন্ডারি অ্যাটেম্পটে গেছেন 17 নম্বর বলে, সেটাও 4 মেরেছেন। তৃতীয় বাউন্ডারি অ্যাটেম্পটে গেছেন 21 নম্বর বলে, সেটা 6 হয়েছে। চতুর্থ বাউন্ডারি অ্যাটেম্পটে গেছেন 22 নম্বর বলে, সেটাও 6 হয়েছে। লিটন 25টা বলের মধ্যে 4টা অ্যাটেম্প নিয়েছেন, 2টা হয়েছে, 2টা হয় নাই, এক্সিকিউশন 50%। তাওহিদ তার যতগুলো বল খেলেছেন তিনিও 4টা বল অ্যাটেম্প করেছেন, তার এক্সিকিউশন 100%। দিন শেষে পার্থক্যটা কি আসলে এক্সিকিউশন এবং স্কিল করে যাচ্ছে কিনা? অবশ্যই স্কিল দেখেন, স্কিলের দুজনের মধ্যে কিন্তু তেমন পার্থক্য নাই। লিটন কিন্তু অতীতে অনেক ভালো ইনিংস খেলেছে আমাদের, এখন তাওহিদ খেলতেছে। আমি মনে করি স্কিলটা মানে যখন একটা ব্যাটসম্যান কয়েকটা ম্যাচ রান পাবে না, তখন সে মেন্টালি প্রেশারে পড়ে যায়। আর জাতিগতভাবে আমরা এমনি মানসিকভাবে দুর্বল। আর আমার মনে হয় বাংলাদেশের প্লেয়াররা মানে সোশ্যাল মিডিয়া নির্ভর খুব বেশি, তো ওরা সমালোচনা নিতে পারে না। তো এই সমালোচনার কারণে লিটন যখন রান পাচ্ছে না, তখন সে ভয় পাচ্ছে যে আমি কি শটটা খেলবো কি খেলবো না, বা একটু সেফ ক্রিকেট খেলতে চাচ্ছে যে আমি কিছু রান করি সমালোচনা থেকে বাঁচবো, এরকম একটা মানে ইন্টেন্ট থাকে তার মাঝে। তো এই কারণে হচ্ছে সে মানে কনফিউজ থাকে যে আমি শটটা খেলবো কি খেলবো না, ফুল কনফিডেন্ট নিয়ে সে শটটা খেলতে পারেনি, সেজন্য সে এক্সিকিউট করতে পারেনি। সে বিপরীত দিকে আবার তাহিদ হৃদয়, সে কিন্তু নিয়মিত রান পাচ্ছে, তার মানে মানে ওই চিন্তাটা নাই, মেন্টালি সে স্ট্রং, তাই সে এক্সিকিউট করতে পারছে। আমার কাছে মনে হয় এটা। আজ সকালে আমাদের